অসাধারণ স্বাদে পাটিসাপটা রেসিপি তৈরি করে দেখাবো সুপ্রিয় দর্শক। আজকে আপনাদেরকে সাথে খিসাটা কিভাবে তৈরি করতে হয় মজাদার করে তাও দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা প্যানের মধ্যে 1/2 লিটার তরল দুধ নিয়েছি আর সাথে একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর সুঘ্রাণের জন্য। তো এখানে দুধটা যখন বলক চলে আসবে, কমিয়ে নিব না দুধটা। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা নেড়ে একটা ঘন বেটার তৈরি করে নিব। যখন ঘন হয়ে আসবে তখন আগে থেকে আমার একটা তৈরি করা ছিল খিরসা, এটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেই অবশিষ্ট অংশটাও এখানে দিয়ে দিলাম। ওইটাও মিষ্টি ছিল, খেজুরের গুঁড়ার চিনি দিয়ে করা ছিল। তো এটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মেশানো যখন হয়ে যাবে, এখন আমার বাজার থেকে একটা কুমিল্লার একটা ঐতিহ্যবাহী মজাদার একটা খিরসা, এটা আমি গিফট পাই। ওই খিরসাটার কিছু অংশ আমি যখনই খিরসা তৈরি করি এটা আমি দিয়ে, স্বাদটাও ভালো আসে, স্মেলটাও সুন্দর আসে, ওইটা দিয়ে মিশিয়ে আমি খিরসাটা তৈরি করি বাড়তি স্বাদের জন্য। এটা রেখে দিয়ে আমি ফ্রোজেন করে প্রতি বছরই। আর যেহেতু আগের খিরসাটা আর কেনা খিরসাটার মধ্যে চিনি ছিল, মিষ্টি ছিল, এই জন্য এখানে আরেকটু আমি গুড়ের মিষ্টি দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম। আর পাটিসাপটার বেটারে তো থাকবেই মিষ্টি, এই জন্য মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এলাচটা ফেলে দিয়ে খিরসার কনসিস্টেন্সি যখন এরকম হবে তখনই আমি তুলে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, রেখে দিব সাইডে। আর এখানে একটা বোলের মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনা চালের গুঁড়া 1/2 কাপ নিয়েছি, এখানে ময়দা আর স্বাদ মতো লবণ, তারপরে 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে একসাথে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা বাড়তি স্বাদের জন্য, আর এখানে ময়দাটা দেওয়া হয়েছে বেটারটা যাতে স্মুথলি এবং বাইন্ডিংয়ের কাজ করার জন্য। চিনি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ, আর খেজুরের গুড় দিব, এটাও সুন্দর স্মেল আসে। খেজুরের গুড়টা আমার কেনা, অথেন্টিক একদম 1 নাম্বার খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা আন্দাজ মতো দিয়ে, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এখানে আমি এটা মিশিয়ে নিচ্ছি একটু হ্যান্ডউইচের সাহায্যে। তারপর নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে, অল্প অল্প করে পানি দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে এবং খুব ধৈর্যের সাথে করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে, একবারে পানি দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও আমি আরেকটু পানি দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ডউইচের সাহায্যে। এখন আর হ্যান্ডউইচ ব্যবহার করব না, এখন হাত দিয়ে আমি কাজটা শেষ করব। একটু মথে নিব যাতে কোনো লাম্পস না থাকে, দলা না থাকে, আর বেটারটা স্মুথ যাতে হয়, এই জন্য হাত দিয়ে সময় নিয়ে 6-7 মিনিটের মতো আমি বেটারটা তৈরি করব অল্প অল্প পানি দিয়ে। দেখুন, এটা বলার কিছু নাই, শুধু দেখে দেখে বুঝে নিতে হবে যে এভাবে এটা করতে হয়। তাহলেই আপনি আমার টিপসগুলো ফলো করবেন, দেখবেন যে একটা খুব ভালো একটা আপনি রেজাল্ট পাবেন আমার মতো করে যদি আপনি করে দেখবেন। তো আরেকটু পানি দিয়ে আবার করলাম, এভাবে হাত দিয়ে 6-7 মিনিট আমি সময় নিয়ে করেছি ধৈর্যের সাথে। ভালো রেজাল্ট পাবেন যদি আপনি এভাবে করেন। দেখুন, ঘনও না পাতলাও না, আমার বেটার তৈরি হয়ে গেছে। 1 ঘন্টার জন্য আমি সাইডে রেখে দিব। তো 1 ঘন্টা পর চুলায় চলে এলাম, একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। বাড়তি তেলটা তোলার জন্য একটা টিস্যু দিয়ে একটা মুছে নিয়েছি একটু। তারপর চামচের সাহায্যে সে তৈরি করা বেটারটা দিয়ে দিলাম, বেটারটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। চুলার আঁচটা দেখুন একদম মিডিয়াম লো হিটে রেখে করতে হবে। বেটার দেওয়ার পর 1 মিনিটের মতো যদি আপনি রেখে দেন তাহলেই হয়ে যাবে। তারপর সে তৈরি করা খিরসাটা দিয়ে এভাবে দিয়ে ছড়িয়ে দিয়ে, খিরসাটা আপনারা কম বেশি দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তারপর স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে এভাবে ঢেকে ঢেকে এভাবে উল্টিয়ে নিয়ে, এটা দেখেই বোঝা যাচ্ছে কিভাবে, এটা বলার কিছুই নাই। তো এভাবে করে একটা পিঠা হয়ে গেল। তারপর আমি বানিয়ে নিব এভাবে প্রত্যেকটা পিঠা। আমি সুবিধার্থে আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো আবার একটু তেল ব্রাশ করে নিলাম, বাড়তি তেলটাও টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আর একটু বেটার চামচের সাহায্যে দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে 1 মিনিট রেখে 1 মিনিট পর দিয়ে দিব খিসাটা দেওয়া হয়ে গেলে তারপর আবার উল্টিয়ে দিব পাশ থেকে। এভাবেই আপনারা প্রত্যেকটা পিঠা বানিয়ে নেবেন। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে টিপসগুলি ফলো করে যদি করেন পিঠা অনেক সুস্বাদু হবে এবং দেখতেও সুন্দর হবে। হয়ে গেছে আরেকটা পিঠা। তো আমার প্রত্যেকটা পিঠা এভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম খিসাটা ভেতরে তেমন শক্ত না আবার নরম না, এরকম দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার টিপসগুলি ফলো করে আমার রেসিপিটা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।